হ্যালোউইন নাইট স্টোরি সহজ আধুনিক বাংলা ভার্সন। রাতটা একটু অদ্ভুত। চারদিকে আলো কম, রাস্তার ধারে কিছু ছেলেমেয়ে মুখে মুখোশ পরে ঘুরছে। কেউ ভূতের সাজে, কেউ আবার ডাইনির পোশাকে। সবাই হাসছে, ছবি তুলছে, মোমবাতি জ্বালাচ্ছে। আজকে হ্যালোউইন নাইট। হ্যালোউইন কি? হ্যালোউইন আসলে পশ্চিমা দেশের এক পুরনো ঐতিহ্য। অনেক বছর আগে ইউরোপের লোকেরা বিশ্বাস করত এই রাতে মৃত মানুষের আত্মা পৃথিবীতে ফিরে আসে। তাই তারা মুখোশ পরত, মোমবাতি জ্বালাত, যাতে ভূতরা ভয় পায়। পরে এটা ধীরে ধীরে একটা মজার উৎসবে পরিণত হয়েছে। এখন মানুষ সাজগোজ করে, চকোলেট দেয়, ট্রেক অর ট্রেট খেলে আর পার্টি করে। হ্যালোউইন ফান নাইট। আজকাল শহরে অনেক জায়গায় হ্যালোউইন নাইট মানে শুধু ফান নাইট। বন্ধুরা মিলে সাজগোজ করে, সেলফি তোলে, মিউজিক বাজে, খাবার আর হাসি, মজায় রাত কেটে যায়। কেউ কেউ শুধু মজা করার জন্য করে, কোনো ধর্মীয় মানে রাখে না। ইসলামে কেন হারাম? তবে ইসলামের দৃষ্টিতে হ্যালোউইন মূলত অমুসলিম ধর্মীয় বিশ্বাস থেকে এসেছে। এতে ভূত, আত্মা, মৃত্যুর আত্মা এসব নিয়ে কুসংস্কার আছে, যেগুলো ইসলাম সমর্থন করে না। ইসলামে বলা আছে, ভয় দেখানো, মৃত আত্মাকে ডাকা বা বিশ্বাস করা, এগুলো শিরক বা হারাম কাজের মধ্যে পড়ে। তাই মুসলমানদের উচিত এ ধরনের উৎসবকে ধর্মীয়ভাবে না পালন করা। বাংলাদেশে হ্যালোউইন পার্টি। আজকাল অনেক জায়গায় হ্যালোউইন পার্টি হচ্ছে। কেউ করে ফান আর ফ্যাশনের জন্য, কেউ জানেই না আসলে উৎসবটা কি। তারা শুধু ভাবে সবাই করছে, আমিও করি। কেউ ভূতের সাজে ছবি তোলে, কেউ আবার মজার ভিডিও বানায়। কিন্তু আসলে বেশিরভাগই জানে না এই উৎসবের মূল মানে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে ভিন্ন। শেষ কথা, মজা করা দোষের কিছু না, কিন্তু যদি সেটা অন্য ধর্মের বিশ্বাস বা কুসংস্কার থেকে আসে, তবে আমাদের বোঝা উচিত যা হারাম সেটা ফান হিসেবে করাও ঠিক নয়। তবু অনেকেই শুধু মজা আর সাজগোজের জন্য করে। এমনি হ্যালোউইন পার্টি শুধু মজা আর কিছু না।